প্লাস সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা প্লাস ডট ডট সাইন n-1 ইন্টু পাই প্লাস থিটা। এটা থার্ড। এখানে বলেছে যখন n অযুগ্ম, অযুগ্ম মানে কি, যখন n মানে হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা যখন অযুগ্ম, আমি একটাই ধরি না, কিছু করতে হবে না, তাহলে n ইকুয়াল টু 1, পদ সংখ্যা অযুগ্ম মানে কত, সাইন থিটাই তো, তাহলে বিবৃতি a সাইন থিটা, ব্যাস এটাই। n অযুগ্ম, n মানে পদ সংখ্যা অযুগ্ম, এগুলো তো একটা একটা পদ, একটা দুটা তিনটা এরকম করে পদ, আমি nটা অযুগ্ম ধরলাম মানে একটাই পদ, তাহলে সাইন থিটা, মানে এটা ঠিক আছে। এটা এই মানে বিবৃতি বি, বি হলো এর কারণ। আচ্ছা বিবৃতি বিটা দেখো, বিবৃতি বি এর কেসটা, এখানে কি বলেছে, সাইন কে পাই প্লাস থিটা, এখানে যখন কেটা যুগ্ম, মানে কে যুগ্ম মানে কত, কে যুগ্ম ধরো 2, তাই কে কে 2 ধরে নিলাম, তাহলে কত হবে বলো তো, এটা কি হবে, সাইন 94 প্লাস থিটা, মানে পাই মানে কত 180, এটাকে 90 ইন্টু 2 তে ভেঙে নিলাম, আর একটা 2 ছিল, কোন কোয়াড্রেন্টে পড়ছে, অলে, এই যে 1 2 3 4 আর প্লাস থিটা আছে মানে এখানে পড়েছে নিজের ঘর, তারপর এটা যুগ্ম যে কারণে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এন যুগ্ম হলে ঠিকই আছে, আর এই কে যুগ্ম হলে, এবার কে যদি অযুগ্ম হয়, কে অযুগ্ম, তাই কে ইকুয়াল টু 1 ধরে নাও, তাহলে কি হবে, অতএব সাইন পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মানে কত 180 প্লাস থিটা মানে কোনটাতে, থার্ডে, 180 প্লাস থিটা মানে থার্ড, থার্ডটা তো নিজের ঘর নয়, এটা কার ঘর, ট্যান কটের ঘর, ঠিক আছে, ট্যান কটের ঘর, তাই চিহ্ন নেগেটিভ। আবার এইখানে দাঁড়াও আমি ভেঙে দিই একবার, 90 ইন্টু 2 প্লাস থিটা, তাহলে 2টা যুগ্ম প্লাস নিজের এর ঘর নয় এটা, তারপর সাইন থিটা, তাহলে বি হলো এর কারণ, যারা